নমস্কার। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি চিন্ময় মুখার্জি, একজন মাইন্ডফুল কোচ। তো আমরা দেখছি যে এমন অনেকের হয় যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবার সময় বুকটা কেমন একটু ভারী ভারী লাগছে। অফিস, কাজের জায়গা, স্কুল, এইসব জায়গা একসঙ্গে যেন কেমন একটা গুলিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই রকম প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু চাপ বা স্ট্রেস প্রতিনিয়ত আমরা বয়ে চলেছি। তো এইটা থেকে মুক্তি পাওয়ার কি ভীষণ দরকার? অবশ্যই দরকার আছে। না হলে কি হবে, এই স্ট্রেস বা চাপ আমরা মনে করি যে আমাদের জীবন ধ্বংস করে দিতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, স্ট্রেস বা চাপ আপনার জীবনকে ধ্বংস করার জন্য নয়, আপনার জীবনকে আপনি যদি সঠিক দিশা দেখাতে পারেন, সেটা আপনার জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে পারে। তো যখন যখন আমাদের মনে হবে যে আমাদের প্রচুর স্ট্রেস আসছে, প্রচুর চাপ আসছে, আমরা কি করি? আমরা কোনো ডক্টরের কাছে যাই। ডক্টরবাবু কিছু অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ দেন, যেটা করলে কি হয়, আমাদের যে কর্টিসল হরমোন আছে সেই কর্টিসল হরমোনটা যে জায়গাটা হয়, স্ট্রেস হলে আমাদের কর্টিসল হরমোনটা বেড়ে যায় ব্রেনের মধ্যে, যার ফলে আমরা মানে কীরকম একটা বিষাদগ্রস্ত হয়ে পড়ি। হ্যাঁ, একটা অন্যরকম চিন্তিত হয়ে পড়ি, অস্থির চিত্ত হয়ে পড়ি। তো সেইখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে কি করেন ডাক্তারবাবু? কিছু অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, রেসিপ্রা হোক, নেক্সিটোটেন হোক, বা এক একজনের শারীরিক অবস্থা অনুযায়ী এক এক রকম ডোজ, নেক্সিটো হোক, বিটম্যাপ হোক, এগুলো ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো এইগুলো থেকে বেরিয়ে আসতে গেলে, কারণ হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে শরীরের পক্ষে বিষ। দীর্ঘদিন এগুলো যদি আমরা খেয়ে থাকি, তাহলে আমাদের শরীরের অনেক অনেক সাইড এফেক্ট আছে, সেইগুলো কিন্তু আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে। তো আজকে আমি আপনাদেরকে কিছু নিয়ম বলবো, 3টে মাত্র নিয়ম বলবো, যে 3টে নিয়ম ফলো করলে 21 দিনের মধ্যে আপনি আপনি এখন যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন। তো সেই 3টে কি না, প্রথম ধাপ হলো যে 4-7-8। আমরা 4 সেকেন্ড ধরে শ্বাস নেব, 7 সেকেন্ড ধরে আমরা সেইটাকে ধরে রাখবো, হোল্ড করব, এবং 8 সেকেন্ড ধরে সেটাকে এক্সহেল করব বা আস্তে আস্তে ছাড়ব। এইটাকে আমরা প্রত্যেক দিন করব। ঠিক আছে? এটা হচ্ছে একটা উপায়। পরবর্তী উপায়টা কি না, আমরা যে চিন্তা করছি, ওভার থিঙ্কিং করছি, এই যে চিন্তার একটা চেন, এই চিন্তার চেনটাকে ভাঙতে হবে। কীরকম? ধরুন আপনি অফিসের চাকরি করেন, এবার আগামীকালকে আপনার একটা অফিসে একটা মিটিং আছে, কোনো একটা সাবজেক্ট নিয়ে বস আপনাকে বলতে বলেছেন যে এইটা আপনি প্রেজেন্টেশন করবেন। ওকে, তো আপনি প্রেজেন্টেশন করছেন, আপনি প্রেজেন্টেশন মানে করবেন, আপনার হঠাৎ করে যেন মনে হতে লাগলো, আমি যদি সবার সামনে ভুলভাল বকতে লাগি বা ভুল কিছু বলে ফেলি, তাহলে কি হবে না, বস তো রেগে যাবেন। বস রেগে গেলে কি হবে? চাকরিটা চলে যেতে পারে। এইসব ওভার থিঙ্কিং আমরা কিন্তু প্রতিনিয়ত করি। মনে রাখবেন, আমরা যে ওভার থিঙ্কিং করি এটা কিন্তু আমাদের ব্রেনের না, এটা আমাদের মনের। আমাদের মনে হয় তাই আমরা করি। কিন্তু এই জায়গাটা আস্তে 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 এটা করতে থাকলে আমরা মনের অজান্তেই আমরা ব্রেনের ওপর প্রেশার দিয়ে ফেলি। তো সেই জন্য আমাদের এই চিন্তার যে চেনটা, এটাকে ভাঙতে হবে। কি করতে হবে? আপনাকে প্রশ্ন করতে হবে, আচ্ছা এর আগে কি আমি ভুল করে ফেলেছি? আমি কেন এসব চিন্তা করছি? স্টপ, নাও আই এম রেডি। এখন এটা আপনাকে বলতে হবে, এর আগে যে আমাকে বস প্রেজেন্টেশন করতে দিয়েছেন, যেটা আমি কি কোনোদিন ভুল বলেছি? 90% উত্তর আসবেন না। এর আগে কি আমার এইরকম কার্যকলাপের জন্য কোনোদিন চাকরি গেছে? উত্তর আসবেন না। তাহলে কেন এটা নিয়ে টেনশন করছি? অনেক ক্ষেত্রে কি হবে, কোনো এক স্টুডেন্ট
বলবে পরীক্ষার সময় যদি আমি লিখতে না পারি, আমি যদি ভুলে যাই। কিন্তু অ্যাকচুয়াল কি আপনি কোনোদিন ভুলেছেন? হ্যাঁ, একটা দুটো হয়তো ভুলে গেছেন, সবাই বলে, প্রকৃতির নিয়মে সবাই বলে, আমিও ভুলেছি, আপনিও ভুলেছেন। কিন্তু সেই স্টুডেন্টটা ভাবছে আমি যদি পরীক্ষার সময় এগুলো না মনে রাখতে পারি কি হবে, কি হবে, আমি নাম্বার পাবো না। ঠিক আছে, আমি ওই প্রীতমের থেকে নাম্বার অনেক কম পেয়ে যাব, প্রীতম আমার থেকে এগিয়ে চলে যাবে। এই যে জায়গাগুলো, এই চিন্তার চেনগুলোকে ভাঙতে হবে। থার্ড হচ্ছে শরীরটাকে, আমাদের যে শরীরটা রয়েছে, আমাদের শরীরে এন্ডোরফিন হরমোনকে যত আমরা বাড়াতে পারবো আমাদের স্ট্রেস তত কমবে। তাহলে আমরা কিভাবে এন্ডোরফিন হরমোনকে বাড়াবো? না, প্রতিদিন শরীরকে নাড়াচাড়া করতে হবে। কিভাবে? প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট, 30 মিনিট হাঁটুন। প্রতিদিন 10 মিনিট থেকে 15 মিনিট, আধ ঘন্টা, আস্তে আস্তে বাড়াবেন। এক্সারসাইজ করুন, স্ট্রেচিং করুন, ভালো গান শুনুন, প্রয়োজন হলে ঘরে মিউজিক সিস্টেম চালিয়ে দিয়ে একটু নাচুন। তাতে করে দেখবেন এন্ডোরফিন হরমোন বেড়ে গেলে আপনার স্ট্রেস আস্তে আস্তে অনেক কমে যাবে। এবং এইগুলো আপনারা করতে থাকুন। আরেকটা কথা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আগামীকাল থেকে 21 দিনের জন্য যে অভ্যাসটা আপনি করতে যাচ্ছেন, এই যে 3টে অভ্যাস বললাম, কোনটা দিয়ে আপনি শুরু করছেন জানাতে ভুলবেন না। এবং 21 দিন করে দেখুন আপনার যে স্ট্রেস, আপনার যে চাপ, আপনার যে অযথা, এটাকে আবার আমরা অনেকে পড়েছিলাম, অনেকে হয়তো পড়িনি, রাজার অসুখ বলেও অভিহিত করা হয়। কোনো অসুখই নেই, আপনি সব ঠিক আছেন, ডাক্তারবাবু আপনার সমস্ত রকম পরীক্ষা করেছেন, আপনি পুরোপুরি সুস্থ, তবু মনে হচ্ছে আপনি অসুস্থ, আপনি উঠতে পারবেন না, আপনার প্যালপিটেশন হচ্ছে, আপনার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে। এসবগুলো মনের, নট ব্রেনের। মন মেসেজ করছে ব্রেনকে যে এইগুলো হতে পারে, এইগুলো হতে পারে। ব্রেন তখন বলছে ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি এখন উঠতে পারবো না। মন ব্রেনকে মেসেজ পাঠাচ্ছে, ব্রেন সঙ্গে সঙ্গে এসে শুরু করছে। কিন্তু না, এই চিন্তার চেনটা আপনাকেই ভাঙতে হবে, এই জায়গাটা আপনাকেই ঠিক করতে হবে, অন্য কেউ করতে পারবে না। আমি আপনাকে বলে দিতে পারবো, এবং আমি যখন বলবো আপনি এই অভ্যাসগুলো যখন আপনি 21 দিন ধরে করবেন, আপনি করে দেখবেন এবং আমাকে কমেন্ট করবেন যে আমি এইগুলো করেছিলাম কিন্তু একটাও ঠিক হয়নি। যদি এটা করতে পারেন 21 দিন ধরে, এবং যদি আপনি বলেন যে এটা ঠিক হয়নি, আপনি তখন আর বলবেন না, কারণ আপনি অলরেডি ঠিক হয়ে যাবেন। ঠিক আছে, তো এগুলো করতে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।